একটু ঘুরতে বেরিয়ে পড়লাম, যাচ্ছি ছোট মেয়ে আমি আর আমার কর্তা তিনজনে। আরসালানে খুব হালিম খাওয়ার শখ হয়েছে, তা মেয়ে ফোন করেছিল আরসালানে যে ফাঁকা আছে নাকি, কারণ প্রচণ্ড ভিড় হবে না, তাই জন্য না এখনও অ্যাভেলেবেল আছে, অত ওয়েটিং নেই। যাই, আবার তোমাদের সঙ্গে পরে গিয়ে কথা বলবো। আরসালানে ঢুকছি, ফার্স্ট ফ্লোরেই পেয়ে গেছি, মেয়ে ফোন করেই এসছে। সন্ধ্যেটা একটু কাটাতে আসলাম। হালিম শেষ, পাওয়া যাবে না, কালকে পর্যন্তই পাওয়া গেছে, আজকে আর পাওয়া যাবে না, যার জন্যই মেনলি আসলাম। সুন্দর সাজিয়েছে। একটা আগে খাই, তুই দরকার পড়া একটা চিকেন বিরিয়ানি, একটা সুন্দর একটা সন্ধ্যা কাটাচ্ছি। চিকেন টিক্কা বাটার মশলাই করে দিই। শরীর ভালো থাকলে রাখো কি, আর একটা গার্লিক মনে হলো চলে আসলাম। মেয়ে ফোন করলো যে ওয়েটিংয়ের বিশেষ লাইন ফাইন যদি পড়ে তাহলে আসবো না, তাহলে অর্ডার দিয়ে কিছু খাবার খাবো। দেখলাম না, ওয়েটিং নেই, আমাদের বাড়ির সামনে রাস্তাটাতেই চিকেন টিক্কা বাটার মশলা আর গার্লিক নান। হালিম তো পেলাম না, যার জন্য বিরিয়ানি অর্ডার দেওয়া হলো। আর কর্তা তো বিরিয়ানি খাবে, একটু টেস্ট হবে। চিকেন বিরিয়ানি, ব্যাস এই আমাদের এখন খাওয়া। খেয়ে দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলেছি। খাওয়া দাওয়া কমপ্লিট। মেয়েরা গেছে শান্তিনিকেতন, বড় মেয়ে কালকে গেছে, আজকে আসবে। এই আসতে আর কিছুক্ষণ বাকি। তাহলে ওকে জিজ্ঞেস করলাম যে আমরা যাচ্ছি আরসালানে, তুই আসবি? বললো না, আমাদের এখন 1 ঘন্টা বাকি, তোমরা চলে যাও, আমার জন্য ফিরনি নিয়ে এসো। সেই ফিরনি করে পাগল, এখন ফিরনি নিয়ে যাবো ওর জন্য। হালিম তো পেলাম না, যেটা খাবো বলেই এখন আসলাম। আমি মেয়েকে বড্ড বিরক্ত করছি, ছোটো মেয়েকে হালিম খাবো। মেয়ে বললো আরসালানের হালিমটা খুব ভালো, চল তাহলে খেয়ে আসি। দুটো ফিরনি প্যাক করে নিয়েছি বড় মেয়ের জন্য। এখানে খেয়েছি আমি আর ছোটো মেয়ে একটা।